بسم الله الرحمن الرحيم. অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। দুলকে ভুলকে সবার ছাড়িয়ে তোমারি চরণে পড়ে উঠাইয়া, তোমারি সকাছে যাচ্ছি সসতি, তোমারি করুণা কামি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله. صدق الله العظيم. وقال تعالى في شان حبيبي رسول الله صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آله
মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পরে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ মোহব্বতে একটু হৃদয় মদিনার দিকে পাগল হয়ে আশিক নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি, কেমনে তোমায় রই ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বত পড়েন। মালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। নওগাঁ জেলার আওতাধীন ফরিদপুর ফুকুন্দা নেসারিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের আজকে অত্র মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বুলবুল হোসেন, সহ সভাপতি বৃন্দ, এর পাশাপাশি প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথিবৃন্দ, যুগের শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী দিদার উলামায়ে কেরাম, আজকে মাহফিলের সামনে উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অভ্যন্তরে বসে থাকা পরম সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শ্রবণদাতা আমার মা এবং বোনেরা, আমি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও আপনাদেরকে হৃদয় নিংড়ানো সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, করুণা করে এইরকম একটা জান্নাতের বাগানে আমাদেরকে মেহমান হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করলাম, তার মহানত্ব বড়ত্ব ঘোষণা করলাম। আসুন আমরা আলোচনার দিকে যাই। আমরা এখানে সকলে এসেছি একটা জিনিসের আকর্ষণের জন্য। সেই গ্রন্থটির নাম কি? সবাই মুখ দিয়ে কথাটি বার করে জড়তাকে ভঙ্গ করে মুখ দিয়ে বলেন তো গ্রন্থটির নাম কি? প্রিয় হাজির, আজকে কোরআন নিয়ে আমি কথা বলবো। এই কোরআন শব্দের
অর্থ হলো পাপ গঠন করা। কারা শব্দ থেকে আসছে? পৃথিবীতে তেলাওয়াত করা হয়েছে এত বেশি যে কুরআনের চাইতে আর অন্য কিতাব নাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচাইতে বেশি তেলাওয়াত করা হয়েছে এই কুরআন। আসুন তাফসীর কুরআন মাহফিলে আমি কোরআনের পরিচয় নিয়ে, কোরআনের পরিচয় দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি বিশেষ কোনো কিস্সা কাহিনী ওই ধরনের বলবো না। আজকাল অনেক বক্তা বলতে সাপের কিস্সা নিয়ে ধরে গেছে, ইমানদার সাপ, বেঈমান সাপ কি আছে কি নাই? কোন সাপের জন্য ইসলাম নাকি? মাছির জন্য ইসলাম? ইসলাম কার জন্য? মানুষের জন্য। ঈমান কার জন্য? সে আল্লাহ পাক এই কোরআন আমাদের জন্য নাযিল করলেন। তাই আসুন আমরা কোরআনের পরিচয় জানেন এই কোরআন থেকে। আমার ভাই, কোরআন শরীফকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি, তোমার কি নাম? কোরআন সুন্দর একটা আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে জানায় দিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার নবীর মাধ্যমে তোমাদের কাছে যে আমি কিতাব নাযিল করলাম, এই কিতাবের নাম হলো আল কোরআন। এটি এমন একটি পবিত্র কোরআন, এমন একটি পবিত্র গ্রন্থ যে গ্রন্থটি বিনা পবিত্র ছাড়া স্পর্শ করা যায় না, বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যেই সময় তার বোনকে ফাতেমাকে মারতেছিলেন, এমন সময় তার ফাতেমা তার বোন বলল ওমরকে, হে ওমর, তুমি যদি আমাকে মেরে আজকে টুকরা টুকরা করে ফেলে দাও, দুনিয়া থেকে উৎখাত করে দাও, তারপর ভালো করে আমি ইসলাম থেকে বিরত থাকবো না, ইসলাম আমি কবুল করে ইসলাম আমি গ্রহণ করেছি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে দয়া এসে গেল। ওমর বললেন, হে ফাতেমা, কিছুক্ষণ আগে তোমার হাতে আমি একটি কিতাব দেখছি, তুমি তেলাওয়াত করতেছিলে, সেই কিতাবটি কোথায়? ফাতেমা বললেন, সেই কিতাবটি আমার আলমারির মধ্যে আছে। ওমর বললেন, কিতাবটি আমাকে দাও। ফাতেমা বললেন, না, এই কিতাব দেওয়া যাবে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অপবিত্র থাকে ততক্ষণ পর্যন্ত এই কোরআন তার হাতে দেওয়া যায় না, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সময় পবিত্রতা অর্জন করলেন। পবিত্রতা অর্জন করার পরে তিনি এই কোরআনের বাণী শুনে, কোরআনের আয়াত শুনে, সেই সময় তাকে বলার পরে, হে বোন, তুমি একটু কোরআন পড়ো। তার বোন সঙ্গে সঙ্গে কোরআন শরীফ পড়া শুরু করলো। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে যখন নাযিল করেছেন, হে নবী, আপনার উম্মতেরা, আমার বান্দারা কোরআন থেকে বিমুখ হয়ে থাকবে। এই কোরআন পার পর তারা কি বিমুখ হয়ে থাকবে? আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম। সুতরাং কোরআন থেকে তারা যেন বিমুখ হয়ে না থাকে। কোরআনের কথা আছে, যখন তারা বাড়িতে আসবে তখন কোরআনের নাম নেবে, যখন তারা ঘরে যাবে কোরআনের নাম নেবে, ঘর থেকে বাইরে পর আবার কোরআনের নাম নেবে, ক্ষেত খামারে যাবে কোরআনের নাম নেবে, দুনিয়ার যত জায়গায় যাবে কোরআনের নাম নেবে, আমার জিকির করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের রহমত দিয়ে ভরে দেব, সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনকে আবার জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোথা থেকে আসছো? তোমার বাড়ি কোথায় ছিল?
এখানে অনেক লোক আসছে, প্রত্যেকের বিভিন্ন বিভিন্ন বাড়ি আছে কি নাই? কি বলেন আছে না নাই? আপনারা আমার কথা বুঝতে পারছেন? বিরক্ত হচ্ছেন নাকি? আমরা কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? কোরআন কোরআন আয়াত নাযিল করে জানাই দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন মাজিদ বলে দিলেন, হে বান্দারা, তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তার কারণ আমি কোরআন পৃথিবীর কোন সাগরে ছিলাম না, কোন পাহাড়ে ছিলাম না, কোন গাছের মধ্যে ছিলাম না, আসমানের উপরে ছিলাম না, দ্বিতীয় আসমানে নয়, তৃতীয় আসমানে নয়, আমি সপ্তম আসমানের উপরে লাউহে মাহফুজে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাজারের সংখ্যা আসা প্রয়োজন আছে না নাই? কি বলেন আছে না নাই? আমার ভাইরা, আজকে কোরআনকে নিয়ে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। কি বলেন ঠিক কিনা? একদল তারা চায় এই কোরআনকে পৃথিবী থেকে, এই জমিন থেকে উৎখাত করে দেওয়ার জন্য। কি বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা গায়ের রক্ত মাংস যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নিন। সবাই বলুন আমিন। আমরা কোরআনকে কোন কাফেরের হাতে বেইজ্জতি হতে দিব না। আমরা কোরআনকে কোন কাফেরের হাতে লাঞ্ছিত হতে দিব না। এই বাংলার জমিনে যারা কোরআন উৎখাত করার চেষ্টা করবে, আমরা সকলে আল্লাহর সৈনিক হয়ে তাদের মোকাবিলা করব। সবাই রাজি আছেন? জোহার জোহার দেখা। আমার ভাইরা, আজকে কোরআনের শিক্ষা আমাদের কাছে নাই। আজকে আমরা বাইরে চলে গেছি, ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আমরা আলোচনার দিকে নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, তোমাকে আমি দুনিয়াতে পাঠালাম, যত সুখ শান্তি, যত দুনিয়ার মায়া মহব্বত সবকিছু আমি তোমাকে দান করলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বুল আলামিন এত সুখ এত শান্তি আমি চাই না, তার আমি নবীর জীবনে এত সুখ এত শান্তি চাই, আমার মানাইবে না। ইয়া রাব্বুল আলামিন, আমার উম্মতের মধ্যে ভাগ করে দিলাম। আমার আল্লাহ বললেন, নবী গো, আপনি যা চাইবেন আমি তা দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে আজকে আমাদের দেশে ব্যঙ্গোক্তি করা হচ্ছে, পেপার পত্রিকায় এই নবীর বিরুদ্ধে বিরানের ছবি বানানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পেপার পত্রিকাগুলো আমাদের দেশ থেকে নিষিদ্ধ করে দেওয়ার প্রয়োজন ছিল। যেই পেপারগুলিকে আমার নবীকে বিরান বানিয়ে দেয়, আমার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার খুলুকুন আযীম শব্দ ব্যবহার করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীর মতন মর্যাদা কোন নবীর দেওয়া হয় না। আর এই নবীকে নিয়ে যারা বিরান বানায়, যারা ব্যঙ্গোক্তি করে, এদেরকে সম্মান দেওয়া হয়। কি বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যারা কোরআনের কথা বলে, যারা হক কথা বলে, তাদেরকে বলা হয় মৌলবাদ, তাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তাদেরকে বলা হয় রাষ্ট্রদ্রোহী। আমরা যত কিছু কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আসুক, এই সমস্ত মানব না। তার কারণ আমাদের প্রিয়কে, যেখানে কোরআনের বিরোধিতা হবে, যেখানে কোরআনের লঙ্ঘন হবে, সেখানেই আমরা তার মোকাবিলা করব। সবাইকে রাজি আছেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে যখন চলে যাবেন, এটা রবিউল আউয়াল মাস। আমার নবী সিরাত সম্বন্ধে কিছু বলি।
নবীজি যখন দুনিয়া থেকে চলে যাবেন এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। আর আজকে আমাদের সমাজের মধ্যে কিছু বেদাত, কিছু ভণ্ড আছে না নাই? কি বলেন, আছে না নাই? এমন ভণ্ড আছে আপনারা বাইরে জানেন না। দেখবেন যে ভণ্ডদের মাথার চুল লম্বা বাড়তে বাড়তে বোয়া জট বাঁধে, দুই দিক দিয়ে জট, মনে হয় পাট পেঁচে পেঁচে বাঁধে, মাথায় তেল নিয়ে করে না, তেলও দেন, উকুনে ভর্তি। এখন যে উকুনগুলি থাকে এই উকুনগুলি বলে দেওয়া পারে এই মাথায় আর থাকা থাকে না, উকুনে বিরক্ত যে এই মাথা তেল দেওয়া যায় না, আমিও তো মরে যাবো মাথায় থাকে। এরা নামাজও পড়ে না, আবার এরা বলে যে মনের বাতি, বড় বাতি, বাইরের বাতি, মারো লাঠি বলে সেখানে জিকির করে আল্লাহ নয়, নবী নয়, কিছু নয়, শুধু হু আর হা, শুধু হুদু হুকু বলে। কি বলেন, এই ধরনের ভণ্ড আসলে নাই? এরা বলে যে নামাজ পড়া লাগবে, এক সিজদা দিব, এক সিজদাতেই আমাদের জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে, যাবে না জাহান্নামে চলে যাবে। আমরা দোয়া করি, সবচেয়ে বেশি রুচি করেছেন, সবচেয়ে বেশি চোখের পানি ফেলাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন। আয়েশা হাদিস বর্ণনা করছেন, বুখারীর বর্ণনা। তখন তিনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে, একবার অনুসারেবার বেউন। এই মা আল্লাহর হাবিব হাগলে উঠতেছেন, আরেকবার বসতেছেন। মা আয়েশাকে বললেন, মা আয়েশা রে, তোমার বাবা আবু বকরকে গিয়ে বলো সেজন্য আমার জায়গাতে ইমামতি করে নামাজ আদায় করে নেয়। কিন্তু কোন বলেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁপা সহকারে কাঁপা সুরে আযান দিলেন। তিনার আযানটা ছিল ভালো। আমি বেলালের আলোচনার দিকে আজকে যাব না, তিনার আলোচনা অনেক আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। আযান দেওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে গিয়ে বললেন, বাবা গো, আমার দিনের নবী এইভাবে আপনাকে বললেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকরের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আবু বকরের কান্না দেখে সমস্ত সাহাবীরা কাঁদলেন। তিনারা মনে করলেন যে আবু বকর কাঁদতেছেন। আবু বকরকে বললেন, হে আবু বকর, আপনি কেন কাঁদতেছেন? আবু বকর বললেন, আমি কাঁদতেছি, আমি যা বুঝি মনে হয় তোমরা খুব কম বোঝো। আবু বকর বললেন, আমার দিনের নবী এই মসজিদে আর আসবে না, তার কারণ তিনার পিছনে আমাদের নামাজ পড়ার ভাগ্য হইবে না, এই জন্য আমি কাঁদতেছি। সকল সাহাবীরা কাঁদতে লাগলেন, কান্নার সহকারে নামাজ আদায় করতে লাগলেন। এমন সময় সমস্ত সাহাবীরা সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বললেন, আয়েশা রে, সমস্ত সাহাবীরা নামাজের মধ্যে সিজদায় রত অবস্থায় আছে, আমার মাথাটা একটু হুজরাখানার জানালার দিকে তাকিয়ে দেখাও। তার মাথাটি হুজরাখানার দিকে তাকাও। এইবার আল্লাহর হাবিব বুখারীর বর্ণনা, তার দিকে দেখে চোখের পানি ঘুরে ঘুরে পড়ে যাচ্ছে, দাড়ি গরম হয়ে যাচ্ছে। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে নামাজ পড়তে দেখে আপনি কেন কাঁদেন না? আপনাকে তো জিন্দেগিতে কোনোদিন কাঁদতে দেখি নাই। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, এই যে আমি কাঁদলাম এটা কোনো দুঃখের কান্না নয়, এটা আমার সুখের কান্না। তার কারণ এই যে আজকে জামাত কায়েম হচ্ছে, অনেক লোকেরা নামাজ আদায় করতেছে, হাজার জামাত কায়েম করবে দুনিয়ার মধ্যে। আয়েশা রে, এত সহজে নয়। এই জামাত কায়েমের জন্য আমি দিনের নবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছি। আমি যখন তায়েফে গিয়েছিলাম, ওই তায়েফের ছেলেরা পাথর মারতে মারতে আমাকে রক্ত মোবারক গোটা শরীর ধরে দিয়েছে। আবার এই জামাত কায়েম হচ্ছে, মুসলমানরা নামাজ পড়তেছে। এই জামাত কায়েম হওয়ার জন্য আমি দিনের নবী রাতের আধারে মক্কা থেকে আমার বাবা মার বাড়ি ঘর আমি ত্যাগ করে মদিনায় হিজরত করে চলে এসেছি। আয়েশা রে, আমি যেই দিন ওই বাইতুল্লাহ থেকে চলে আসছিলাম, সেই দিন আমার কলিজা ফেটে গিয়েছিল। আমি বাইতুল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম, বাইতুল্লাহ রে, তোর ছেলেরা আমার খেদমত করতে দিল না, এত নিষ্ঠুর ছেলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন যদি আমাকে আবার তৌফিক দেয়, সেই দিন কাছে আমি আসবো। হে আয়েশা, এই জামাত কায়েমের জন্য আমি দিনের নবী উহুদের ময়দানে দন্দন মোবারক শহীদ করেছি। দান আমার ভেঙে গেছে, দাঁত ভেঙে গেছে, এই জন্য আমি কাঁদলাম।
এতগুলো লোক আজকে নামাজ পড়তেছে, আমার মন বলতেছে শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাঁদতেছেন, এবার তিনি আরেকবার বেহুশ হয়ে যাচ্ছেন, আবার হাসছেন। সকল সাহাবীরা ঘিরে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে এতিম করে ছাড়ে চলে যাবেন? আমার দিনের নবী কারো কারো জোর দিতে পারতেছেন, আবার কারো পারতেছেন না। দিনের নবী সবার কান্না সহ্য করতে পারতেন, কিন্তু ফাতেমার কান্না তিনি সহ্য করতে পারতেন না। আমার নবী বললেন, আমি সবাইকে দেখতে পাচ্ছি, আমার ফাতেমা কোথায়? ফাতেমাকে ডেকে আনা হলো। ফাতেমা তারপরে তিনি বললেন, আব্বা গো, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমাকে এতিম করে রেখে দেবেন। এবার ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা তোমার কানটি গায়ে দাও। ফাতেমার কানটি আগে বললেন, হে ফাতেমা আর কেঁদো না, কাদার দিন শেষ হয়ে গেছে, তার কারণ তোমার বিশ্ব নবী এতিম বাবা এই দুনিয়ার মধ্যে আর থাকবে না। ফাতেমা বেশি করে কান্না শুরু করলেন। আবার ফাতেমাকে ডাক দিলেন। বুখারীর বর্ণনা আছে, ফাতেমা বলতেছেন, হে ফাতেমা তুমি কেঁদো না, তার কারণ আলমে বর্ষাকে কবে জিন্দেগিতে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। দিনের নবী ফাতেমার কান্না সহ্য করতে পারতেন না। এবার ফাতেমা আবার কাঁদে। আবার ফাতেমাকে বলছেন, মা তুই আবার কান্দিস কেন? আবার ফাতেমা বলেন, আমি কি আমার শুধু মায়ের জন্য কান্দি? আমি আমার এতিম বাবার জন্য কান্দি। আমার নবী বললেন, কেন রে মা তো এতিম বাবার জন্য কেন কাঁদবি? আমার ফাতেমা বলেন, আমার এতিম বাবাকে কাফেররা কত মেরেছে, কত অন্যায় অত্যাচার সহ্য করেছে, আমি 24 ঘন্টায় একবার আমার এতিম বাবার দিকে না দেখলে আমি থাকতে পারি না। আমার ভাইরা, আমার নবী ফাতেমা ঘাড়ের মধ্যে হাত দিয়ে বলছেন, মারে তুই আর কান্দিস না। সেই ফাতেমা আমার নবীর মৃত্যুর পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কাঁদতেছে। আমার নবী বলছেন, ফাতেমা রে, সবার কান্না সহ্য করতে পারি, কিন্তু কান্না আমার সহ্য করতে পারি না। আর ফাতেমাকে বললেন, ফাতেমা মা গো তুই কান্দিস না, তোর সঙ্গে সর্বপ্রথম আমার সঙ্গে দেখা হবে। ফাতেমা এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি দরজা লাগাইতে গেলেন। দরজা লাগাইতে যাইয়া দেখলেন কে যেন আসমান জমিন বরাবর দাঁড়িয়ে আছে। ফাতেমা দরজাটি লাগিয়ে দিয়ে ভিতরে সুস্থ অবস্থায় নবীর কাছে আবার ফিরে চলে আসলেন। আমার নবী বললেন, মা রে তুই কেন কান্দি? তুই কেন দরজা লাগাই দিলি? আর তুই কেন ভিতরে সুস্থ অবস্থায় হয়েছি? ফাতেমা বললেন, বাবা গো কে যেন দরজার বাইরে আসমান জমিন বরাবর দাঁড়িয়ে আছে। আমার নবী বললেন, উনি হলেন অন্য কেউ নয়, উনি হলেন মালাকুল মউত আজরাইল ফেরেশতা। তোমার নবী তোমার বাবা কিছুক্ষণ পরেই এই দুনিয়া থেকে ছেড়ে চলে যাবেন, এই জন্য তিনার আসার জন্য দরজা লাগে না, তিনাকে বাধা দিও না, বাধা দিয়ে কোনো লাভ নেই। তিনি আসবেন, যখন যাওয়ার সময় হবে তখন সে চলে আসবে। এবার আমার নবীর কাছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো প্রাণী জান তমস করেছি সবচাইতে হালকা ভাবে, সবচাইতে নরমাল ভাবে আপনার জান আমি কবজ করব। ইয়া রাসূলুল্লাহ আপনি মনে কোনো দুঃখ দিবেন না, এবং আপনি যদি অর্ডার দেন তাহলে আমি আপনার জান কবজ করব, আর যদি আপনি অর্ডার না দেন আমি ফিরে চলে যাব। আল্লাহ তাআলা আমাকে বলেছেন। আমার নবী বললেন, আমার দুনিয়াতে থাকার আর কোনো প্রয়োজন নাই, আল্লাহ তাআলার ডাকে আমি সাড়া দিব। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপর জিবরাইল এসে হাত দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, হে আজরাইল তুই যে আমার বুকের উপর হাত দিলি, মনে হয় উহুদ পাহাড় আমার বুকের উপর তুলে দিয়েছি। হাতটি সবাই সহ্য হয় না, নবীজি কেঁদে ফেললেন। এবার দ্বিতীয়বার যখন হাত দিলেন তখন নবী বললেন, হে আজরাইল
শুধু উদ্ধার নয়, এইবার মনে হলো গোটা আসমানটা তুমি আমার বুকের উপর চাপাই দিয়েছো, হাত সহ্য হয় না, সরাই দাও। এবার তৃতীয়বারে আমার নবীর বুকের উপর যখন হাত দেওয়া হলো, তখন আমার নবীর হাত নাই, শুধু উদ্ধার নয়, শুধু আসমান নয়, মনে হয় গোটা পৃথিবীটা আমার বুকের উপর চাপাই দিয়েছো। হে আজরাইল, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা আর এই যদি হয় কষ্ট মৃত্যুর, তাহলে যত কষ্ট আছে আমাকে দাও, আমার প্রাণের উম্মতের এত কষ্ট আমি সহ্য করতে পারবো না। যখন সুবহানাল্লাহ, সেই নবী আজও কান্দে ওই মদিনা, ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা, ও আল্লাহ আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নূরে মদিনা। মদিনার মাটি মোর হৃদয় ঘাটি, রাসূলের সুন্নতের পরিপাটি, সেথাতে আমায় তুমি নিয়ে যাও না, ও আল্লাহ আমায় তুমি নিয়ে যাও না, যেথায় শুয়ে আছে নবী মদিনা। আমার বন্ধুগণ, এবার কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি পৃথিবীর বুকে চলে আসছো, আমি কিন্তু কোরআনের সাবজেক্টের উপর কথা বলতে, কোরআনের বাইরে কোনো কথা আমি বলবো না ইনশাআল্লাহ। এখন উদাহরণ দিতে হবে নাকি? যেহেতু আল্লাহ নিজে কোরআনে উদাহরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, মুসা আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেছেন, দাউদ আলাইহিস সালামের ঘটনা করেছেন। এত ঘটনা বর্ণনা করা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি প্রয়োজন? আল্লাহ তাআলা নিজেই উদাহরণ দিয়েছেন, আমাকে তো উদাহরণ দিতে হবে, বুঝা যাবে ঠিক কি না? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আমরা কোরআনকে দরিয়ার মধ্যে ভাসিয়ে দেই, যারা কোরআন পড়ে এদেরকে যদি হত্যা করি, কোরআনকে যদি আমরা সিন্ধুকের মধ্যে আবদ্ধ করে রাখি, তাহলে কোরআনের হেফাজত হবে? কি বলেন, হবে? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি এইভাবে বলি নাই, আমি কোরআনকে হেফাজত করব, আমি এই কথাটি এইভাবে বলেছি। কোন সিন্ধুকের মধ্যে ভর্তি করে তালা মারি দিয়ে কোরআনকে তিনি হেফাজত করবেন না। কোরআন মানুষের মাঝে একজনের পরে একজন হাফেজ আর একজন আলেম, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেফাজত করবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা যখন এই পৃথিবীতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইগণ, এই কোরআনের পরিচয়, এই কোরআনের মুজিজা, এই কোরআনের মহত্ব যদি আমি বর্ণনা করি, এরকম একটা রাত কেন, দুইটা রাত কেন, সারা জিন্দেগি তো শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে 7টা সমুদ্র আছে, 7টা সমুদ্রের পানিকে যদি ক্যালি করে দেওয়া হয়, পৃথিবীতে যতগুলি গাছ আছে সমস্ত গাছগুলি কেটে কেটে যদি কলম বানায় দেওয়া হয়, আর যতগুলি গাছের পাতা আছে সমস্ত পাতাগুলো যদি খাতা করা হয়, একে একে লিখতে লিখতে 7টা সমুদ্রের পানি কালি শেষ হয়ে যাবে, গাছের কলম শেষ হয়ে, পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর কালাম লেখা শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কালামের মর্যাদা কম না বেশি? আমার বন্ধুগণ,
এই দুনিয়ার মধ্যে যতগুলি নবী আসছে, যতগুলি রাসূল আসছে, সকলের উপর আমার আল্লাহ রব্বুল আলামিন একটি করে মুজিজা দান করেছেন। কিন্তু আমার নবীর প্রতি দিয়েছেন কোরআন মুজিজা। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনটা আমাদের নামাজ পড়তে হবে। কোরআন ছাড়া আমাদের কোনো গতি নেই, কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই। আমরা যেখানেই যাব, আমরা যদি বারবার বলি যে নামাজ পড়েন, তাহলে আপনারা বলবেন হুজুর খালি নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, এটাই আছে। এটা ইমাম সাহেব শুক্রবার আমাদেরকে বলে, কি বলেন? এক ব্যক্তি নামাজ পড়তেছেন না, ইমাম সাহেব বলতেছেন যে ভাই আপনি নামাজ পড়তেছেন না, আপনার ব্যাপারটা কি বলেন তো? তো বলছেন নামাজ পড়ে হুজুর কিছুই তো পাওয়া যায় না, আপনি তো নামাজ সারা জীবন পড়াইলেন, আর যারা পড়ে সবাই গরিব হয়ে আছে, আমার নামাজ পড়ার দরকার নেই। তো ইমাম সাহেব বলছে ঠিক আছে, তুমি নামাজ পড়ো, তুমি 40 দিন যদি নামাজ পড়ো তাহলে তোমাকে আমি বড় দেখে একটা বলদ দান করব। তো বলছে ঠিক আছে, একটা বলদ দাম তো 40-50 টাকা দাম, নাকি এত টাকা যদি পাই যায় 40 দিন নামাজ পড়বে না? নামাজ পড়তে শুরু করছে, বেচারা শুরু করতে করতে 40 দিন যখন হয়ে যাবে, হুজুরকে এখন দাওয়াত দেন। উনি বলতেছে দেখ আজকে আমি বলদ পাচ্ছি, দাওয়াত দেন, হুজুর খান, খাওয়া দেন, বলদটা দিয়ে দেন। কিসের বলদ তোমার? আপনি বলছেন যে 40 দিন নামাজ পড়েন তাহলে আপনি বলদ পাই যাবেন। তোমাকে বলেছিলাম 40 দিন নামাজ পড়ছো, আমি হাদিসে দেখেছি কেউ 40 দিন নামাজ পড়ে তাহলে যদি সে ব্যক্তি কোন প্রকার মুনাফিকের খাতায় নাম থাকে তাহলে এই ব্যক্তি মুমিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বলেছিলাম তুমি মুমিন হয়ে যাবে, তুমি নামাজ পড়ছো, তোমার সব তুমি পেয়েছো, বলদ তোমাকে দিয়ে তোমার লাভ, বলদের আশা হয়ে গেল। তিনি এখন আফসোস করছে, হায় আফসোস, আমি নামাজও পড়লাম আবার আপনাকে এই আশায় খাওয়াইলাম, আমার তো উভয় লস করে গেল। তো যাই হোক, আমি আপনার এই খাওয়ার দিকে ঠকাতে পারি, কিন্তু একদিকে আপনি ঠকাই। কি মানুষ বলছে কি ঠকালাম, কি ঠকাইছে বলো? হুজুর আমি আগে মনে করতাম একটু সন্দেহ ছিল আপনি বলো দিবেন কিনা, এইরকম সন্দেহ করতে করতে আমি মনে করলাম যে না হুজুর দিবে কিনা, অতএব আমার দরকার নাই, আমি বিনা ওযু নামাজ পড়ি। ফের হাজির, ওযু ছাড়া কি নামাজ হবে? ওযু জানে না, গোসল জানে না, এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রমজান মাসে ইফতার মাহফিল হচ্ছে রমজান মাসে, আর আমাদের দলের নেতারা কোন দলের কথা শুনে কোন রাজনীতির কথা আমি বলি না। আপনারা মনে করবেন রাজনীতি আলোচনা, জি না, রাজনীতি আলোচনা কথা বলবো। তখন এনারা আমাদের দেশের রাজনীতির নেতারা কি করে রমজান মাসে ঠিক এই কাজে আগে তাহলে ওযু করে নেন, কারণ ওযু করার সময় 3 কুল্লি মারা লাগে, ওরা 3 বার পানি খায়, কারণ পানি কি করলো না, পানি সব খাই ফেলে ওযু সময় পানি 3 কুল্লি খায় না। ওযু জানে না, গোসল শিখুন জানে না, এর নেতা আমাদের সমাজে আছে না নাই? দুই নেতা কোলাকুলি করে, মাঝখানে দেখবেন ডেরা বুক পাবেন না। আর ভাইরা আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু